শ্রমবাজার নিয়ে আলোচনায় মালয়েশিয়া সফরে গেছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তিনি কুয়ালালামপুর পৌঁছান। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান। বৃহস্পতিবার দেশটির মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক করবেন তিনি। একই দিনে বৈঠকের কথা রয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও। এ বিষয়ে আরও খবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, উপদেষ্টার কর্মসূচির বিষয়ে জানাবেন এবং বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে আমাদের আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মালয়েশিয়ার সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে ভিআইপি গেট দিয়ে বের হন। আসলে উনি মালয়েশিয়া আসার যে উদ্দেশ্যটি সেটি হলো যে মালয়েশিয়াতে থাকা যে সমস্ত অবৈধ শ্রমিকরা রয়েছে তাদেরকে লিগ্যালাইজেশনের আওতায় নিয়ে আসার জন্য এখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি বৈঠক করবেন। তবে আমি আপনাদেরকে একটু বলে রাখি সেটি হলো যে আসলে মালয়েশিয়াতে আমাদের যে শ্রম বাজারটি রয়েছে, এই শ্রম বাজারটিকে সিন্ডিকেট মুক্ত ভাবে শ্রম বাজারটিকে যাতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সিন্ডিকেট মুক্ত শ্রম বাজার ওপেন হয় সেটি নিয়ে কাজ করবেন। তবে ওনার যে এজেন্ডা রয়েছে, আগামীকালকে ১৪ তারিখ তিনি সকালবেলা একটি কোম্পানি ভিজিটে যাবেন সকাল ৯:৩০টায়, এবং তিনি দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি রেনেসাস হোটেলে তিনি এখানকার যে সমস্ত কোম্পানি রয়েছে কোম্পানি মালিকদের সাথে বৈঠক করবেন, এবং রাতের বেলায় তিনি বাংলাদেশ হাউজে হাই কমিশনারের বাসভবনে তিনি সেখানে তিনি ডিনার করবেন। এবং আপনাকে যদি আমরা ১৫ তারিখে শিডিউল বলি, ১৫ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে তিনি বৈঠক করবেন, এবং ২টা ৩০ মিনিটে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন। তবে তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন আজকে মালয়েশিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে, সেটা তিনি আমাদেরকে যে বিষয়টি বললেন যে আসলে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট রেখে এবং সিন্ডিকেট মুক্তভাবে শ্রমবাজার ওপেন হবে কিনা এই বিষয় নিয়ে যখন ওনার সাথে কথা বলে তিনি বললেন যে বাংলাদেশের স্বার্থকে উদ্দে রেখে তিনি তাদের সাথে আলোচনা করবেন। এবং তিনি আরেকটি বিষয় বললেন যে আমাদের এখানে যে সমস্ত ইলিগাল আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিরা এখানে প্রতিদিনে আটক হচ্ছে, তাদের বিষয়ে আসলে তিনি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা করে তাদের লিগ্যালাইজেশনের বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন। এছাড়াও তিনি আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি, সেটি হলো যে এখানে আসলে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি যে এখানে মাল্টিপল এন্ট্রি ভিসা, যে আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা ছাড়া আর সবাই কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা পায়, আমাদের বাংলাদেশিরা যাতে মাল্টিপল এন্ট্রি ভিসা পায় সেটা নিয়ে আলোচনা করবেন। আরেকটি বিষয় মনে রাখি, সেটি হলো যে আসলে ইতিমধ্যে মালয়েশিয়াতে যে মালয়েশিয়ার সরকার যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার আলোকে 15টি সোর্স কান্ট্রির মধ্যে 14টি কান্ট্রি থেকে আসলে যে ওয়ার্কার নেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশি সিন্ডিকেটে হস্তক্ষেপ করে রাখার কারণে আসলে আমাদের প্রবাসী প্রবাসী কর্মীরা আসলে তারা আসতে পারবে কিনা এই বিষয়টি একটা শঙ্কা তৈরি হয়েছিল। ডক্টর আসিফ নজরুল আসার পরে আসলে শঙ্কাটি কেটে যাচ্ছে। সোহান, আপনাকে ধন্যবাদ।